Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Bhutale Sharupam Kadamayam Dadadi Shabdantikam Vandehaham Sri Guru Sijita Pada Kamalam Sri Guruna Vaishnavascha Sri Rupam Shagrajatam Shahagana Raghanathanitam Tam Sajivam Sadhaitam Savadutam Parijana Sahitam Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padana Shahagana Lalita Sri Vishakanitascha Namayam Vishnupadhaya Krishna Presthaya Bhutale Chaitanya Prananda Shri Advaita Gadadhara Srivasadi Sri Gauru Bhakta Vinda Hare Krishna Hare Rama Rama Hare Hare Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 5 সকলে বলবেন একটু দয়া করে ধীরে ধীরে হরি বল গুরুন আহত্তাহি মহানুভাবানা গুরুন আহত্তাহি মহানুভাবানা বলো শ্রেয় ভুক্তং বৈক্ষম অপি ইহ লোকে হত্যার্থ কামস্ত গুরুনি হইব হত্যার্থ কামস্ত গুরুনি হইব ভুঞ্জিয় ভুগান রুধির প্রতিগ্ধান ভুঞ্জিয় ভুগান রুধির প্রতিগ্ধান আবার গুরুন আহত্তাহি মহানুভবান শ্রেয় ভুক্তম বৈক্ষম অপি ইহ লোকে হতার্থ কামাস্তম গুরুনি হইব ভুঞ্জিয়া ভুগান রুধির প্রতিগ্ধান অনুবাদ আমার মহানুভব শিক্ষা গুরুদেবের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। তো দেখুন অর্জুন এখানে কি বলছেন, তিনি কি বলছেন এখানে, এই মহানব শিক্ষা গুরু জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বড় ভিক্ষা করা ভালো। ঠিক আছে, তো ঠিকই তো বলছে এখানে অর্জুন। প্রথমত তিনি বলছেন তার গুরুদেব, শিক্ষা গুরুদেব, উনাদের কেন হত্যা করে তিনি জড়সুখ বাসনা করবেন। ঠিক আছে, আপনি কি কখনো আপনার শিক্ষককে কখনো হত্যা করতে চাইবেন, আঘাত করতে চাইবেন না। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণের যে সকল কি প্ল্যান বা কৃষ্ণের যে সকল পরিকল্পনা ছিল, ঠিক আছে,
তো তিনি যুদ্ধক্ষেত্র পরিচালনা করছেন যাতে এই জগৎ আবার সুন্দর করে পরিচালনা করা যায়। প্রকৃতপক্ষে তাদের হত্যা করা হচ্ছে না এখানে, ঠিক আছে? তো পিতামহ ভীষ্মদেব, শুক্রাচার্য, দ্রোণাচার্য, অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা এখানে কি ছিল? উপস্থিত ছিল। আর অর্জুন এখানে বলছেন যে যারা কিনা তাদের ছোট থেকে কুলে পিঠে তাদের বড় করেছেন, অস্ত্র শিক্ষা, বৈদিক শিক্ষা দিয়ে তাদের বড় করেছেন, তাদের কিনা আবার হত্যা করতে হচ্ছে, ঠিক আছে? তো প্রথমত অবস্থায় আসলে ভগবান তিনি চাচ্ছেন যে কোনো উপায়ে এই জগতে পরিচালনা হোক, এই জগৎটা প্রকৃতির নিয়মে চলুক, ঠিক আছে? তো অর্জুন প্রথমত তিনি বুঝতে পারছেন আসলে প্রকৃতপক্ষে এই যে শিক্ষা গুরুদেব, ঠিক আছে, তাদের শুক্রাচার্য, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্মদেব তারা আছেন, তারা হচ্ছেন খুব সম্মানী ব্যক্তি, ঠিক আছে? তো তাদের কিভাবে তিনি হত্যা করবেন? প্রকৃতপক্ষে এটা ছিল অর্জুনের দেহাত্মবর্তিক বুদ্ধি। কোন বুদ্ধি? দেহাত্ম বুদ্ধি, কেন্দ্রিক বুদ্ধি, ঠিক আছে? অর্থাৎ কাউকে হত্যা করলে এটা কি হবে? তোমার পাপ, ঠিক আছে? কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কার নির্দেশে হচ্ছে বলেন তো? কুরুক্ষেত্রের যে যুদ্ধ, কে? পরমেশ্বর, এই জগতের কে? জগতের সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান। এখানে যাদেরই হত্যা করা হবে, যাদের মৃত্যু হবে, তাদের সরাসরি মৃত্যু, তাদের কি সরাসরি কি মুক্তি, তাদের সরাসরি কি মুক্তি, ঠিক আছে? তো অর্জুন কিন্তু পরবর্তী শ্লোকে বলবেন, ঠিক আছে, যে এই যুদ্ধে তো কোনো ক্ষতি নাই, এই যুদ্ধে তুমি যদি জয়ী হও তাহলে রাজ্য সুখ ভোগ করবেন, আর যদি এই যুদ্ধে তুমি কি করো? হত্যা হও, তাহলে বৈকুণ্ঠ ধাম, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে এভাবেই হচ্ছে দেহাত্ম বুদ্ধি অর্জুনের, যে এই করলে সেই হবে, যুদ্ধ খেলে বলো ভিক্ষা করা ভালো, বলো তাদের হত্যা করবো না, আমি বনে সন্ন্যাসী হয়ে যাব, এইগুলো অর্জুনের দেহাত্ম বুদ্ধি কেন্দ্রিক, ঠিক না? পাপের ভয়, এগুলো হচ্ছে এই অর্জুনের পাপের ভয়, কারণ যুদ্ধে না করার কারণ। বুঝতে পারছেন আপনারা? আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আস্তে আস্তে জানা পরবর্তী শ্লোকগুলিতেই, ঠিক আছে? তো প্রকৃতপক্ষে এই জগতে আমরা কেউ কারো আপন নয়, ঠিক আছে? তো এই জগতে সবাইকে একদিন আমাদের ছেড়ে দিতে হবে, ঠিক আছে? কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, ঠিক আছে? এই আত্মীয় স্বজন, পিতা, পুত্র, ভাই, বোন, ঠিক আছে, সবাইকে একদিন আমার ছেড়ে চলে যেতে হবে। এই জন্যই সবচেয়ে যেটা হচ্ছে নিজের কর্ম, আপনি কর্মটা কি করছেন, তো সেই হিসাবটা আমাদের অন্তিমে দিতে হবে ভগবানের কাছে। এজন্যই আপনি এবার চিন্তা করুন, আপনি 24 ঘন্টার মধ্যে কতটুকু ভগবানের জন্য কর্ম করছেন, আর নিজেও সুখ লাগি, ঠিক আছে? পাপে নাহি ডরি, পর সুখে খাওয়া। তো এই বিষয়টিগুলো আপনার কি করছেন, কতটুকু করছেন, ঠিক আছে? ঘুমাইবার আগে অন্তত আমাদের চিন্তা করা উচিত, ভগবান তো আমাকে প্রতিদিন 24 ঘন্টা দিচ্ছে, আমি কতটুকু ভগবানকে দিচ্ছি। ভগবান কখনো চান না যে তুমি 24 ঘন্টা আমাকে দাও, ভগবান চাচ্ছে তুমি তোমার কাজকর্ম সবকিছু মেনটেন করে কতটুকু আমাকে সময় দিতে পারছো, এটাই সবচেয়ে বড় কি ভগবানের জন্য দেওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।